আগামী 19শে ফেব্রুয়ারি থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে এবং তার আগে কিন্তু ভারতীয় টিম ঘরের মাটিতে ভারতে ইংল্যান্ডের বিরুদ্ধে 5টা টি-20 ম্যাচ এবং 3টে ওডিআই ম্যাচ খেলবে। এটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে ধরা যেতে পারে। তো 5টা টি-20 ম্যাচ প্রথমেই হবে এবং তারপরে 3টে ওডিআই ম্যাচ হবে। তো 5টা টি-20 ম্যাচের জন্য কিন্তু ভারতীয় টিমের ঘোষণা হয়ে গিয়েছে। তো এই টিমে কিন্তু একটা চমক আছে, যে চমকটা কি আমি পরে বলবো। যে টিমে কারা কারা জায়গা পেল যদি দেখা যায়, যে সূর্যা কুমার যাদব তিনি ক্যাপ্টেন, অবশ্যই তিনি আছেন, এবং সঞ্জু স্যামসন তিনি কিন্তু মানে টি-20 থেকে দারুণ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে কিন্তু একেবারে তিনি তার সেই ফুল ফর্মে কিন্তু তিনি ফিরে এসেছেন এবং তার জায়গা কিন্তু সেই টি-20 ম্যাচে কিন্তু তিনি পাক্কা করে নিয়েছেন। তারপরে যদি দেখি অভিষেক শর্মা, তো সঞ্জু স্যামসন অভিষেক শর্মার জুড়ি কিন্তু একদম খুব সুন্দর চলছে এবং সাউথ আফ্রিকার মাটিতে আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু দুজনে ভালোই পারফরমেন্স করেছিল। তিলক বর্মা, তিলক বর্মা কিন্তু তিনি সাউথ আফ্রিকা ট্যুরে গিয়ে কিন্তু তিনি একদম ধামাকেদার পারফরমেন্স করেছে, যার ফলে তার জায়গাও কিন্তু পাক্কা হয়ে গিয়েছে টি-20-তে। হার্দিক পান্ডিয়া অবশ্যই তিনি থাকছেন, তিনি অলরাউন্ডার হিসেবে এবং দারুণ পারফরমেন্স করছেন। রিঙ্কু সিং অবশ্যই তিনি থাকছেন এবং তিনিও ভালো পারফরমেন্স করছেন। তো রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, নীতিশ কুমার রেড্ডি তিনি সাউথ আফ্রিকা ট্যুরে ছিলেন না, কারণ তিনি তাকে অস্ট্রেলিয়া ট্যুরে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তো যার ফলে তিনি সাউথ আফ্রিকা ট্যুরে কিন্তু ছিলেন না। তো এবারে তাকে কিন্তু ফের টি-20 সিরিজে তাকে ব্যাক করা হয়েছে। এই এই টিমে কিন্তু সবচেয়ে বড় চমক হচ্ছে যে অক্ষর প্যাটেলকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। সেই সাউথ আফ্রিকা ট্যুরে আমরা দেখেছিলাম যে অক্ষর প্যাটেলকে কোনো কোনো ম্যাচে খেলানো হয়েছে, আবার যদি খেলানো হয় তাকে কিন্তু 1 ওভারের বেশি বোলিং করানো হয়নি। তো এখানে কিন্তু অক্ষর প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন করে কিন্তু একটা বার্তা কিন্তু দিয়েছে সিলেক্টররা, যে অক্ষর প্যাটেলকে কিন্তু নিয়মিত টিমে রাখতে হবে এবং তাকে অ্যাজ এ স্পিনার হিসেবে, অলরাউন্ডার হিসেবে কিন্তু স্পিনার এবং ব্যাটার হিসেবে কিন্তু তাকে খেলাতেই হবে কিন্তু বার্তা দিয়েছে যে সিলেক্টররা। তো অক্ষর প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে এবং হর্ষিদ রানা সে বাংলাদেশ ট্যুরে ছিল এবং বাংলাদেশের সঙ্গে যে টি-20 ম্যাচ হতে হয়েছিল সেখানে কিন্তু তিনি ছিলেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি এবং সাউথ আফ্রিকা ট্যুরে তাকে নেওয়া হয়নি। অস্ট্রেলিয়া ট্যুরে তিনি ডেবিউ করেছিলেন, সেই টেস্টে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য তাকে অস্ট্রেলিয়া ট্যুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই কিন্তু তিনি ডেবিউ করেছিলেন। তো হর্ষিদ রানাকে ফির ব্যাক করা হয়েছে। আর্শদীপ সিং তিনি টি-20 মানে একেবারে মাস্টার, দুর্দান্ত বোলিং করছেন। বরুণ চক্রবর্তী অটোমেটিকলি তিনি ছিলেন সাউথ আফ্রিকা ট্যুরে এবং বাংলাদেশের সঙ্গে যে টি-20 ম্যাচ হয়েছিল সেখানেও কিন্তু তিনি দারুণ পারফরমেন্স করেছিলেন। তো বরুণ চক্রবর্তীও অবশ্যই আছেন, রবি বিষ্ণয় তিনিও থাকছেন এবং এখানে কিন্তু ইনক্লুড হয়েছে ওয়াশিংটন সুন্দরকে এখানে জায়গা দেওয়া হয়েছে এবং যে সাউথ আফ্রিকা ট্যুরে আমরা দেখেছিলাম সেখানে জিতেশ শর্মা সেকেন্ড উইকেট কিপার হিসেবে কিন্তু তাকে নেওয়া হয়েছিল, কিন্তু জিতেশ শর্মাকে এখানে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় ধ্রুব জুড়েলকে কিন্তু সেকেন্ড উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে। সঞ্জু স্যামসন তিনি ফার্স্ট উইকেট কিপার এবং সেকেন্ড উইকেট কিপার হিসেবে কিন্তু ধ্রুব জুড়েলকে নেওয়া হয়েছে। এবং এই টিমের সব থেকে বড় চমক হচ্ছে যে 430 দিন মানে 1 বছরেরও বেশি সেই ওয়ার্ল্ড কাপ 2023 ফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার যে ফাইনাল ম্যাচ হয়েছিল, সেই ফাইনাল ম্যাচে একজন ফার্স্ট বল কিন্তু ইনজুরি হয়েছিলেন, সবার মনে থাকবে যে মোহাম্মদ শামি কিন্তু ইনজুরি হওয়ার পরে আর ভারতীয় টিমে তাকে দেখা যায়নি এবং তিনি রিসেন্টলি কিন্তু রিকভারি করেছেন এবং রঞ্জি ট্রফিতেও বাংলার হয়ে খেলেছেন, খেলে তিনি ভালো পারফরমেন্স করেছে। তো মোহাম্মদ শামি এই টিমের সব থেকে বড় চমক, যে মোহাম্মদ শামিকে এই টিমে জায়গা দেওয়া হয়েছে এবং জায়গা দিয়ে তার একটা পরীক্ষা নিরীক্ষা চলবে যে তিনি কেমন ধরনের পারফরমেন্স করে, তার ফিটনেস কেমন থাকে। তো প্রথম ম্যাচটা দেখার পরে কিন্তু তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু টিম হয়তো সিলেকশন হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনো কিন্তু টিম সিলেকশন করেনি, এখনো কিন্তু ঘোষণা হয়নি। অন্যান্য দেশ তারা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে, ইংল্যান্ড তারা দল ঘোষণা করে দিয়েছেন, বাংলাদেশ ঘোষণা করে দিয়েছেন। তো
তিন চারটে টিম কিন্তু তিন চারটে দেশ কিন্তু তারা ঘোষণা করে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে, কিন্তু ভারত এখনো পর্যন্ত ঘোষণা করেনি। কারণ ভারতের সব থেকে বড় সমস্যা তৈরি হয়েছে জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ শামিকে নিয়ে। এই দুজনে কি অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না, সব থেকে বড় কিন্তু প্রবলেম জাসপ্রীত বুমরাকে নিয়ে হচ্ছে। কারণ জাসপ্রীত বুমরা সেই বর্ডার বর্ডার গাভাস্কার ট্রফি শেষ ম্যাচ সিডনিতে কিন্তু তিনি ইনজুরি হয়েছিলেন, এবং যার ফলে কিন্তু লাস্ট লাস্ট ইনিংসে অস্ট্রেলিয়ার যখন লাস্ট ইনিংস ছিল সেখানে কিন্তু তিনি বোলিং করেননি। তো জাসপ্রীত বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কি যাবে না, সেই নিয়ে কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে। যে জাসপ্রীত বুমরার জন্য ওয়েট করা হচ্ছে, যে জাসপ্রীত বুমরা অলরেডি তিনি এনসিএ তে আছে, ব্যাঙ্গালোরের এনসিএ তে তিনি আছেন। সেখানে কিন্তু তার তার কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে তার কতটা ইনজুরি কি না, সবকিছু ট্রেনিং দেওয়া হচ্ছে। তো দু দু চার দিনের মধ্যে জাসপ্রীত বুমরার কিন্তু রিপোর্ট চলে আসবে যে তিনি সত্যিকারের কি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অ্যাভেলেবেল হবে কি হবে না। তারপরে কিন্তু ভারতীয় দল ঘোষণা হয়ে যাবে। এবং মোহাম্মদ শামি, তো এই দুজনে কিন্তু ফাস্ট বোলিং এ ভারতীয় টিমের কিন্তু একেবারে মানে অস্ত্র বললেই চলে, যে এই দুজনকে ছাড়া কিন্তু ভারতীয় টিমের চলবে না, মোহাম্মদ শামি এবং জাসপ্রীত বুমরা। তো সেই জন্য কিন্তু টিমের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু দল ঘোষণা হতে এত দেরি হচ্ছে, যে জাসপ্রীত বুমরাকে পাওয়া যাবে কি যাবে না। এবং মোহাম্মদ শামি ফিট হয়েছেন, কিন্তু তার ফিটনেস কতটা আছে, তিনি কেমন ধরনের পারফরমেন্স করে, সবকিছু কিন্তু এখন দেখার বিষয় আছে। সেই জন্য মোহাম্মদ শামিকে কিন্তু এই টি-20 সিরিজে তাকে সুযোগ দেওয়া হয়েছে, এবং একটা দুটো ম্যাচ তাকে তাকে পরীক্ষা করার জন্য তাকে খেলানো হবে, এবং তিনি কেমন পারফরমেন্স করে। তো সেই হিসেবে কিন্তু সবকিছু নির্ভর করে তারপরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হবে। তো এই 15 সদস্যের টিম কিন্তু ঘোষণা করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য। তো এই টিমের সব থেকে বড় চমক হচ্ছে মোহাম্মদ শামি। তিনি প্রায় 430 দিন মানে 1 বছরের বেশি সময় বাদে তিনি ভারতীয় টিমে ফের আবার ব্যাক করছেন, এবং সবার নজর কিন্তু মোহাম্মদ শামির উপরে থাকবে, যে সেই পুরাতন শামিকে আমরা ফিরত পাবো কি না পাবো না। প্রথম ম্যাচ থেকে কি তিনি রিদমে ফিরবেন কি ফিরবেন না, সবকিছু কিন্তু প্রশ্ন থাকবে, এবং তার উপরে কিন্তু নজর থাকবে। এবং যে দেখার জন্য সেই পুরাতন স্বামীকে আমরা ফিরে পাবো কি পাবো না।